এই মাসটার নাম কি ভাই? এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস? 7 থেকে 14 তারিখ পর্যন্ত কিছু ডে আছে যেগুলা কিছু ছাত্রী ছেলে মেয়ে পালন করে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশ কাঁপানো ওয়াস্তির বাঙালি 2 নম্বর পর্বে দেখবেন 14 ফেব্রুয়ারি নিয়ে মেজানুর রহমান আজহারি, আবরাউল ইসলাম আসিফ, দেলোয়ার হোসেন সাইদি ও ওমর অন ফায়ার কি বলেছে চলুন শোনা যাক। প্রথমে মেজানুর রহমান আজহারি 14 ফেব্রুয়ারি নিয়ে কি বলেছেন তা শোনা যাক। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা। এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন। বলতেছিলাম যে এটা আপনার নাসাল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা, কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন। এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন শোনা যাক আবরাউল ইসলাম আসিফ 14 ফেব্রুয়ারি নিয়ে কি বলেছেন। এই মাসটার নাম কি ভাই? এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস, নারীদের ধর্ষিতা হওয়ার দিবস। এই দিবস মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না। তোমরা এক কাজ করবা, পার্কে যেদিন 14 ফেব্রুয়ারি বের হবে না, এরা হাতে এখন লাঠি নিয়ে বের হবে। কই তুই আমি সিঙ্গেল আর তোরা প্রেম করবি? কোশ্চিন কালো সম্ভব হতে পারে না। আবরাউল ইসলাম আসিফ হুজুর ঠিক বলেছে। 14 ফেব্রুয়ারির দিন কে কে লাঠি নিয়ে পার্কে ঘুরবা তারা কমেন্টে বলে যাও। এটা অনেক দিন আগের কথা। দেলোয়ার হোসেন সাইদি 14 ফেব্রুয়ারি নিয়ে কি বলেছে তা শোনা যাক। বছরে একদিন ভালোবাসার অভিনয় করা আর রাস্তাঘাটে পথে ঘাটে যুবক যুবতীর হাত ধরে বাকবাকুম করার মতো ব্যয় করা ইসলামে অনুমতি দেয় না। মুসলমানদের উচিত তার 14 ফেব্রুয়ারিতে নিজেদের সন্তানকে নিয়ন্ত্রণ করা। এটা মুসলমানের কাজ নয়। এখন আসেন ওমর অন ফায়ার 14 ফেব্রুয়ারি নিয়ে কি বলেছেন তা শোনা যাক, যার কারণে পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে গেছে। 7 থেকে 14 তারিখ পর্যন্ত কিছু ডে আছে যেগুলা কিছু ছাত্রী ছেলে মেয়ে পালন করে। চলুন এখন একটি ফানি ভিডিও দেখা যাক। 14 ফেব্রুয়ারিতে যেখানে দেখবেন জোড়া জোড়া, কষ্ট না পেয়ে নিজেকে সান্ত্বনা দিবেন ভাই বোনরা। 14 ফেব্রুয়ারিতে তুমি যাবা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে, আর আমি যাব মসজিদে, কারণ ওই দিনটা শুক্রবারে পড়বে। 14 ফেব্রুয়ারি নিয়ে নাসা ভাই একটি ফানি ভিডিও তৈরি করেছে, চলুন সেটি দেখা যাক। ভালোবাসা দিবস 14 তারিখ ভালোবাসা দিবস। এই দিনে গার্লফ্রেন্ডকে পার্কে না নিয়ে গেলে, এই দিনে গার্লফ্রেন্ডকে পার্কে না নিয়ে গেলে তাকে প্রতিবন্ধী বললেই চলে, তাকে প্রতিবন্ধী বললেই চলে। 14 তারিখে ভালোবাসা দিবস, 15 তারিখে এসএসসি পরীক্ষা, 14 তারিখে ভালোবাসা দিবস, 15 তারিখে পরীক্ষা, ইম্পর্টেন্ট ভালোবাসা, ইম্পর্টেন্ট পরীক্ষা। 14 তারিখে যে ভালোবাসা দিবস, যে আওয়ার লাইফ ইজ ইমার্জেন্সি অফ কল যায় আগাতে। 14 তারিখ ভালোবাসা দিবস ইম্পর্টেন্ট, আওয়ার লাইফ অফ নট ইম্পর্টেন্ট, আওয়ার পরীক্ষা এসএসসি এক্সাম, আওয়ার ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফুলকে ভালোবেসে ফেলে দিও না, ফুল মানুষকে ভালোবাসা শেখায়। আর 14 ফেব্রুয়ারি ভালোবাসা
হ্যাঁ কই যাও শুনো আরে ডিস্টার্ব করস কে আমার তো 14 তারিখে ম্যাট্রিক পরীক্ষা কি 14 তারিখ আমি তো শুনলাম তোর পরীক্ষা 15 তারিখে ওহো আমার তো পরীক্ষা 14 তারিখে এটা ভেরা ইম্পর্টেন্ট 15 তারিখের এক্সাম নট ইম্পর্টেন্ট 14 তারিখে ভালোবাসা দিবস না ওদিনকে আমার বিরাট বড় পরীক্ষা আছে পার্কের মধ্যে তোর পরীক্ষা থেকে কি তোর ভালোবাসা দিবস বড় আরে বেকুব আমার তো দুটাই বড় ওই লেগে তো ভালোবাসার ছন্দ আর পরীক্ষার প্রশ্ন দুইটা একেবারে মিশাইয়া পড়তাছি ফুলকে ভালোবেসে ফেলে দিও না ফুল মানুষকে ভালোবাসা শিখায় আর পার্কে বসে কুস্তাকুস্তি শিখায় তুই মেন পরীক্ষার ভালোবাসা একলগে মিশে আসছস তে পাগার নাম সরকে আই যা বেশি বুঝাইস না আমি পাগার নামলাম নাকি রাস্তা তুটলাম এইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হইতেছে প্রশ্ন মুখস্থ আর কুস্তাকুস্তি মুখস্থ কুস্তাকুস্তি 14 ফেব্রুয়ারি অফ আওয়ার এক্সাম 15 তারিখ তুই যেগুলো পাকা টাকলো হয়ে গেছে জীবনে করে না ও নাকি পড়া ভাবটা লইছে দেখ 80টাতে 14 ফেব্রুয়ারি এই দিনে অবিবাহিত কোনো ছেলে মেয়েকে একসাথে পাওয়া গেলে 3 ঘন্টা 45 মিনিট পানিতে চুবিয়ে রাখার আদেশ করা হইল। অবশেষে সেনাবাহিনীও নেমে গেছে 14 ফেব্রুয়ারির দিনটি থামানোর জন্য। একটা বছরে কেন্দ্র কইরা মা 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া তোমার বোন আনলো এই দুনিয়াতে আর তুমি একটা মাসে কেন্দ্র কইরা 14 ফেব্রুয়ারি পালন কইরা সেই মায়ের সম্মানটাই মিশাই দিলা ধুলাতে লানত তোমার উপর। আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।